কোম্পানি থেকে গাড়ি যখন আমরা সেল করছি, যদি কাস্টমারকে সার্ভিসটা না ঠিকঠাক দিতে পারি, তো নেক্সট কাস্টমার অন্য সাজেস্ট করবে না অন্য কাস্টমারকে আসার জন্য। আমি নিজে যখন ফিল করেছি আমি তখন সেটা বুক টুকে বিক্রি করতে পারবো। আচ্ছা, হ্যাঁ, কেন যে কোনো শোরুমে আপনি যাবেন, কাস্টমারকে বলে দেবেন এইটা 70 কিলোমিটারের গাড়ি, ওটা 100 কিলোমিটারের গাড়ি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু রিয়েলিটি কি হয়, দেখা যাচ্ছে 100 বলে বিক্রি করছে, দেখাচ্ছে সে 60 কিলোমিটার। এটা যদি আপনি ডেলি একবার করে চার্জ করেন, তাও আপনার 2200 থেকে 2500 বার চার্জিং হবে। তার মানে আমরা মিনিমাম আপনার 7 বছর চলবে, লাইফ থাকবে ব্যাটারিটা। ধরুন আমাদের নিজস্ব ব্যাটারি রয়েছে এখন, তো আমরা কি করছি, কাস্টমারের কোনো রকম সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট একটা অন্য ব্যাটারি আমরা তাকে লাগিয়ে দিচ্ছি। কিন্তু তার সত্ত্বেও আপনারা একবার অন্য জায়গা থেকে দামগুলো একবার যাচাই করে আসেন, কেননা আমাদের এখান থেকে কাস্টমার এরকম হয়েছে অন্য জায়গার থেকে 10 থেকে 15,000 টাকা পর্যন্ত দাম কম। অফার চলছে সমস্ত গাড়িতেই এখন অফ আছে, মোটামুটি 5 থেকে 6,000 টাকা করে অফ আছে। নর্মালি যখন কাস্টমার গাড়ি কিনতে আসে এমনি মনের মধ্যে খুশি থাকে, কিন্তু খুশিটা কতক্ষণ থাকবে, গাড়িটা নেওয়ার পর যদি সার্ভিসটা ঠিকঠাক পাই তবেই খুশি থাকে। দাদা প্রথমে এই শপের নামটা বলতে হবে, শপের নাম আমাদের দোকানের নাম ইধিকা এন্টারপ্রাইজ। আচ্ছা, ঠিকানাটা কি আছে? ঠিকানাটা আমাদের রতনপুর আলুর মোড় বা সিঙ্গুর আলুর মোড় বলা হয়। সিঙ্গুর আমাদের একদম সামনে সিঙ্গুর স্টেশন, সিঙ্গুর 11 নম্বর রেলগেট থেকে একদম সোজা আসলেই 12 নম্বর যে লাইনটা আছে এটা ক্রস করলেই আমাদের শোরুম। 12 নম্বর যে রোডটা আছে, জাস্ট রোডটা ক্রস রোডটা ক্রস করলেই আমাদের ডান হাতে আমাদের শোরুম। ডান হাতে শোরুমটা দেখতে পাই, ইধিকা এন্টারপ্রাইজ, তাই তো? ইধিকা এন্টারপ্রাইজ। তো প্রথমে আমি জানতে চাইবো এখানে কি নিয়ে ডিল করা হচ্ছে। আমাদের মেইনলি হচ্ছে ইলেকট্রিক স্কুটির শোরুম। তো ইলেকট্রিক স্কুটারের সমস্ত রকমের আপনি গাড়ি পেয়ে যাবেন, গাড়ির সাথে সাথে পেয়ার পার্টসও পেয়ে যাবেন, এবং লিথিয়াম ব্যাটারিও সমস্ত রকমের পেয়ে যাবেন। আচ্ছা, তো শুধু গাড়ি সেল নয়, সেলের সাথে সাথে এবং সার্ভিসটার উপর খুব ফোকাস দেওয়া হয়, সেল প্লাস সার্ভিস। তার সাথে যেরকম আপনি গাড়ির ক্ষেত্রে বলুন, গাড়ির যেরকম সব জায়গাতে ওয়ারেন্টি থাকে, তো ওয়ারেন্টির সাথে সাথে আমাদের এখানে গ্যারেন্টি থাকে। আচ্ছা, অনেকে তো ওয়ারেন্টি বলে থাকে, এখানে সেটা নয়, এটা গ্যারেন্টি। এখানে আমাদের থেকে গ্যারেন্টি, ডাইরেক্ট গ্যারেন্টি আসছে। বাহ, হ্যাঁ, মানে আমাদের এখানে পুরো ডাইরেক্ট গ্যারেন্টি। আচ্ছা আচ্ছা। আমাদের মেইনলি কাজ করা হয় টারম্যাকের সাথে কাজ করা হয় মেইনলি। তো আমাদের যে গাড়িগুলো থাকে সমস্ত রকমের গাড়ি রয়েছে। তো বেস মডেল যেটা সিঙ্গেল লাইট গাড়ি, লিথিয়াম ফেরোফসফেট দিয়ে আমাদের স্টার্টিং প্রাইস আছে 38,000 থেকে স্টার্টিং প্রাইস আছে। আচ্ছা, 38,000 থেকে স্টার্টিং প্রাইস। আচ্ছা, এরপরে হাইয়েস্ট মডেল আছে আপ টু এবার আমার ব্যাটারির উপর সবকিছু গাড়ি ডিপেন্ড করে, কাস্টমারের রিকোয়ারমেন্টের উপর। কাস্টমার কেউ বলে আমার 40 থেকে 50 মাইলেজের গাড়ি চলবে, কেউ বলে আমার 80-100 মাইলেজ চাই, কেউ বলে আমার 200, 250, 300 মাইলেজের চাই। তো গাড়ির মাইলেজের উপর গাড়ি ডিপেন্ড করে। আচ্ছা, মাইলেজটা কেউ যদি বেশি চায়, যেরকম বেশি মাইলেজের গাড়ি চাইবে সেরকম আপ টু 1 লাখ 1.5 লাখেরও গাড়ি করা যাবে। আচ্ছা, তো এগুলো আপাতত টারম্যাকের, তাই তো? হ্যাঁ, আমাদের এই মুহূর্তে সব টারম্যাক গাড়ির সাথে কাজ হচ্ছে। আচ্ছা, তো আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি টারম্যাক যেটা ব্র্যান্ড, এটা আমরা দেখতে পাচ্ছি, তো সেটা মানুষ কেন পছন্দ করবে, কি ভালো দেওয়া হচ্ছে এর মধ্যে? হ্যাঁ, দেখুন এই মুহূর্তে গাড়ির অনেক জায়গায় অনেক ইলেকট্রিক গাড়ি শোরুম খুলেছে, সবাই গাড়ি বিক্রি করছে। তো আমরা গাড়ি বিক্রির দিকে ধ্যান দিচ্ছি না, আমরা গাড়ি বিক্রির থেকে আমরা আফটার সেলস মানে সার্ভিস যেটা হচ্ছে সার্ভিসের দিকে আমরা বেশি ধ্যান দিচ্ছি। বাহ, মানে আমাদের আপনি জাস্ট একবার দেখিয়ে দিন যে আমাদের শোরুমের সাথেই আমাদের পেছন দিক দিয়ে সার্ভিস এরিয়া। আচ্ছা, তো আমাদের এখান থেকে ফার্স্ট যখন গাড়ি কিনছেন 12 মাসে 12টা সার্ভিস পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনার একটা সার্ভিস রুম, তাই তো? এখানে পুরো সার্ভিস হচ্ছে, ওয়াশিং এরিয়া আমাদের শোরুমের সাথেই সার্ভিস এরিয়া রয়েছে। আচ্ছা, এ তো তেলের গাড়ি দেখতে পাচ্ছি দাদা। আমাদের এখানে ইলেকট্রিক গাড়ি এবং তেলের গাড়ি সমস্ত কিছু সার্ভিস হয়। এমনকি যদি অন্য শোরুম থেকে কেউ গাড়ি কিনে থাকে, এথার বা ওলা, সমস্ত গাড়িতে আমাদের সার্ভিস হয়ে যায়। আচ্ছা আচ্ছা, অনেকে এটা জানে না যে আমি এই শোরুম থেকে নিয়েছি বা কোমাকি থেকে নিয়েছি বলে কোমাকিতেই যাব, এরকম কোনো ব্যাপার না। আমাদের এখানে আপনি যে কোনো শোরুম থেকে গাড়ি কিনুন, আমাদের এখানে সার্ভিস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বাহ, যেটা আমরা দেখতে পাচ্ছি একদম এখানে দাদা কিন্তু তেলের গাড়ি ইঞ্জিন থেকে চালু করে সমস্ত কিছু কাজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এখান থেকে গাড়ি কেনার পরেতে ধরুন একটা গাড়ি নর্মালি যেটা সব রকম গাড়ি থাকে, নর্মালি গাড়ি কি 3 বছরের ওয়ারেন্টি থাকে, তো 3 বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি রয়েছে। তো 3 বছরের মধ্যে ধরুন আপনার গাড়ি বাড়িতেও আছে, কোনো রকম প্রবলেম হয়েছে, আমাদের কল করলে আমাদের সার্ভিসের ছেলে গিয়ে তার বাড়িতে গিয়েও গাড়ি ঠিক করে দিয়ে আসে। তার জন্য কোনো টাকা নেওয়া হবে না, যদি যেসব পার্টসগুলো ওয়ারেন্টি, যেমন মোটর কন্ট্রোলার, চেসিস, এইগুলো ওয়ারেন্টির মধ্যে থাকে, সেগুলো ওয়ারেন্টির মধ্যে থাকা জিনিস কোনো প্রবলেম হলে ওগুলো কোনো এক্সট্রা চার্জেস নেই। কোনো চার্জেস নেই? না, এক্সট্রা কোনো চার্জেস। আচ্ছা আচ্ছা। আর তার সাথে ধরুন ব্যাটারি, যদি আপনার বাড়িতে গাড়ি রয়েছে, কোনো রকম ব্যাটারি সংক্রান্ত যদি প্রবলেম হয়, ধরুন আপনার ব্যাটারিতে চার্জ নিচ্ছে না বা কোনো রকম ডিসব্যালেন্স হয়েছে, আমাদেরকে কল করলে আমাদের ছেলেরা উইদিন 24 ঘন্টার মধ্যে তার বাড়িতে একটা অন্য ব্যাটারি নিয়ে গিয়ে তৎকাল ইউজের জন্য সেই ব্যাটারিটা লাগিয়ে দেওয়া হয়, তারপর তার ব্যাটারিটা আমাদের চেকিংয়ের জন্য আনা হয়।
আচ্ছা। মানে যে কাস্টমারের গাড়িতে কোনো রকম ব্যাটারি সংক্রান্ত প্রবলেম হয়েছে, তো আমরা সেই গাড়িটাকে একদিনের জন্য ওয়েট করাই না। যে আমরা এরকম বলি না যে আপনি গাড়িটা নিয়ে আসুন 15 দিন পরে থাকবে আমার শোরুমে, ঠিক হবে ঠিক হবে, ওরকম নয়। ব্যাটারি সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে ইনস্ট্যান্ট ওটা অন্য ব্যাটারি মানে আমরা লাগিয়ে আপনারা দিই। খুব তাড়াতাড়ি সেটা সলভ হ্যাঁ, করে আমরা দেওয়ার চেষ্টা করেন, তাই তো? ব্যাটারিটা আমরা নিয়ে আসা হয়, নিয়ে এসে আমরা চেকিং এ নিয়ে আসা হয়, কিন্তু সেই মুহূর্তে আমরা অন্য ব্যাটারি লাগিয়ে অন্য দিই। ব্যাটারি তাকে ইউজ করার জন্য আপাতত। এটা আমরা এই কারণেই পাচ্ছি, আমাদের নিজস্ব আমাদের ব্যাটারি নিজস্ব তৈরি হয়, যার জন্য আমরা করতে পারছি। আচ্ছা, কিন্তু অন্যান্য কোম্পানিতে আমি যেটা ফিল করেছি বা দেখেছি আমি নিজেও, তো তারা ব্যাটারি কিন্তু মানে ডাইরেক্টলি পাঠিয়ে দিচ্ছে সার্ভিসে। হ্যাঁ, এবার সেখানে একটা মিনিমাম প্রায় 1 মাস 1.5 মাস একটা সামথিং লেগে যাচ্ছে, তাতে কাস্টমার প্রচুর মানে ওখান থেকে খারাপ বাজে ফিডব্যাক দিচ্ছে। দেখুন, আমি লাস্ট 3 বছর হলো আমি গাড়ি সেল করছি, ইলেকট্রিক গাড়ি। ঠিক আছে, প্রথমের দিকে আমরাও যখন কাজ করতাম, তখন আমরাও বাইরে থেকে, কলকাতা থেকে বা দিল্লি থেকে আমাদের সার্ভিস মানে ব্যাটারি আমরা পারচেস করতাম। যখন দিল্লি থেকে একটা ব্যাটারি আসছে, গাড়িতে যদি কোনো রকম সমস্যা হয়, তখন আমাদের কি হবে, tখন আমরা সেই ব্যাটারিটা কিছু প্রবলেম হলে দিল্লিতে পাঠাতে হবে। কিন্তু আমি তো আর একটা ব্যাটারি তো খরচা করে কেউ পাঠাবে না, কোনো শোরুমের ওনার একটা ব্যাটারি পাঠাবে না। যখন দিল্লি থেকে গাড়ি ঢুকছে, তখন সেই গাড়িটা যখন গাড়ি এখানে সেল হয়ে যাচ্ছে, সেই গাড়ির সাথে ব্যাটারিটা যাবে। আবার যখন পরের লটে মানে 1 মাস পর 1.5 মাস পর যখন নতুন আবার গাড়ি ঢুকবে, সেই লটে সেই ব্যাটারিটা আসবে। যার জন্য যে কোনো জায়গাতে বাইরে থেকে যাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং নেই ব্যাটারি, তারা কি করে, কোনো রকম সমস্যা হলে ওটা 1 মাস কেন 3 মাসও সময় লাগিয়ে দেয়। ওরে বাবা, 1 মাস আপনি বললেন, কিন্তু ওরা 3 মাসও অনেক 3 মাস পর্যন্ত লাগিয়ে দেয়। এমনকি এরকমও জানি যারা 3 মাস সময় লাগিয়ে দেয় ব্যাটারি সংক্রান্ত প্রবলেম হলে। এবার আমরা ওটা কি করেছি, আমরা ওই প্রবলেমটা অ্যাকচুয়ালি আমরাও ফেস করেছি। আমিও যখন আমরা যখন এই বিজনেসে নেমেছিলাম, আমরা ওই প্রবলেমটা সলভ করেছি। কাস্টমারের গাড়ি প্রবলেম হয়েছে, ব্যাটারি সংক্রান্ত প্রবলেম হয়েছে, আমরা সেটা সার্ভিস দিতে পারছি না, যখন কোম্পানিতে পাঠাচ্ছি, কোম্পানি 15 দিন 1 মাস সময় লাগাচ্ছে। তো আমরাও সেই পিরিয়ডটা আমিও পেরিয়ে এসেছি। তো আমরাও সেই জন্য কি নিজেরা যখন আমরা ব্যাটারি বানাচ্ছি, লিথিয়াম ফেরোফসফেট, লিথিয়াম আয়রন, তো যখন আমরা এই সেলগুলো আমরা বানাচ্ছি, তখন কি হচ্ছে, কাস্টমারের কোনো সমস্যা হলে আমার কাছে আপনি দেখাতে পারেন, আমাদের কাছে সব সময় আমাদের নিজস্ব ব্যাটারি রয়েছে। ধরুন আমাদের নিজস্ব ব্যাটারি রয়েছে এখন, তো আমরা কি করছি, কাস্টমারের কোনো রকম সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট একটা অন্য ব্যাটারি আমরা তাকে লাগিয়ে দিচ্ছি, তারপরে আমরা ব্যাটারিটা নিয়ে আসছি। এবার ইভেন যখন আমি নিজে বানাচ্ছি, আমি জানি ভেতরে কত রকমের মানে ভালো কোয়ালিটির মাল দেওয়া আছে, তো আমরা ব্যাটারিটাও কাস্টমারকে বুক টু দিতে পারছি। লাস্ট 1 বছর ধরে আমাদের নিজেদের ব্যাটারি ইউজ হচ্ছে, এখনো পর্যন্ত আমরা কোনো ব্যাটারিতে সমস্যা পাইনি। আচ্ছা, তো এই জিনিসগুলো কিন্তু আমি দেখেছি সব জায়গায় কিন্তু এত ভেঙে বলে না, বা এটা মানে কি কাস্টমার কিন্তু নেওয়ার পর তারা পেরেশানিতে পড়ে যায়। ইভেন আপনি দেখুন, আমাদের যেটা বেস মডেল, যেগুলো স্টার্টিং থাকে, যেগুলো বেস মডেল সিঙ্গেল লাইট গাড়ি, যেমন ধরুন সিঙ্গেল লাইট গাড়ি, ধরুন সিঙ্গেল লাইট গাড়ি আমাদের বেস মডেল যেটা সিঙ্গেল লাইট গাড়ি আমাদের 38 থেকে স্টার্ট হচ্ছে, ওতেও কিন্তু 3 বছরের ওয়ারেন্টি থাকছে, 2 বছরের গ্যারেন্টি, 1 বছরের ওয়ারেন্টি। 3 বছরের ওটা আপনার মাইলেজ আসবে 45 থেকে 50 কিলোমিটার মাইলেজ আসবে। মানে আপনারা 45 তো একদম মানে বুক ঠুকে আসবে। অ্যাকচুয়ালি আমরা নিজেরা চালিয়ে টেস্ট করে নিয়েছি, সিঙ্গেল পারসন 30-35 স্পিডে চালিয়ে 45 মাইলেজ পেয়ে যাচ্ছি আমরা। আমরা নিজেরা, আমি নিজে 100 কিলো ওয়েটের লোক, আমি নিজে টেস্ট করে দেখেছি। আচ্ছা, তবে আমি এখানে নিজে করে নিয়ে তারপর অবশ্যই আমি নিজে যখন ফিল করেছি, আমি তখন সেটা বুক টুকে বিক্রি করতে পারবো। আচ্ছা, হ্যাঁ, কেন যে কোনো শোরুমে আপনি যাবেন, কাস্টমারকে বলে দেবেন এইটা 70 কিলোমিটারের গাড়ি, ওটা 100 কিলোমিটারের গাড়ি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু রিয়েলিটি কি হয়, দেখা যাচ্ছে 100 বলে বিক্রি করছে, দেখাচ্ছে সে 60 কিলোমিটার পাচ্ছে। সেই জন্য যেটা প্র্যাকটিক্যাল আমরা সেটা বলি। এবার আপ টু আপনি গাড়ি যেরকম আপনি চাইবেন, আমাদের 70 কিলোমিটার গাড়ি রয়েছে, 100 কিলোমিটারের গাড়ি আছে। ইভেন আমি দেখাবো, আজকে আমাদের একটা 250 কিলোমিটারের গাড়ি আজকে ডেলিভারি হবে। যেমন দেখুন, এই গাড়িটা যাবে, এটা 250 কিলোমিটারের মাইলেজ আছে। 250 কিলোমিটার, এটা 250 কিলোমিটার একবার চার্জে। বাহ! তো আমাদের কাস্টমার যেরকম চাইবে, 100 কিলোমিটার, 150 কিলোমিটার, 200 কিলোমিটার, 250 কিলোমিটার, আমরা সেইভাবে বানিয়ে, মানে ব্যাটারি প্যাকটা আমরা সেইভাবে বানিয়ে দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা। আর লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারিটা আমরা মেনলি এখন ইউজ করছি। লিথিয়াম ফেরোফসফেটটা এই জন্য ইউজ করছি, লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারিটা ওতে 2200 থেকে 2500 বার টাইম চার্জিং হয়। 2500 বার চার্জিং মানে ওটা আপনার মিনিমাম 7 থেকে 8 বছর চলবে। ডেলি যদি আপনি একবার করে চার্জ করেন, আপনার যদি একটা নর্মাল গাড়ি, ধরুন এই গাড়িটা নর্মাল গাড়ি, আপনার 70 থেকে 100 মাইলেজের গাড়ি এটা, তো এটা যদি আপনি ডেলি একবার করে চার্জ করেন, তাও আপনার 2200 থেকে 2500 বার চার্জিং হবে। তার মানে আপনার মিনিমাম আপনার 7 বছর চলবে, লাইফ থাকবে ব্যাটারিটা। 7 বছর 8 বছর ব্যাপারটা মানে এটা অনেকটাই একটা লং মানে অতিক্রম করেছে। অনেক আপনার গাড়ি শেষ হয়ে যাবে, ব্যাটারি শেষ হবে। সেটাই তো দাঁড়াচ্ছে।
আর তার সাথে আমাদের টারম্যাকের গাড়ির যে কালারগুলো ওয়ারেন্টি থেকে কালারও খুব ভালো ডবল কোটিং এর কালার একদম থাকে, খুব সুন্দর আপনি দেখাবেন কালারগুলো, পেয়ার পাস এই যে কালারগুলো যে থাকে ডবল কোটিং এর কালার থাকে, আচ্ছা তো এইগুলো এইগুলো ডবল কোটিং এর, সব ডবল কোটিং কালার থাকে, এই কালারগুলো চট করে খারাপ হয় না, এগুলো 6 থেকে 7 বছর আরামসে কালারের কোনো ইস্যু আসে না। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এখান থেকে যদি কেউ গাড়ি নেয় তো মানে গাড়ির সাথে কি কি দেয়া হচ্ছে বা দেখুন সেরকম? গাড়ির সাথে নর্মালি দেখুন ফার্স্ট কথা কি, গাড়ির সাথে যখনই কেউ কোনো জিনিস দেয় কেউ নিজের পকেট থেকে দেয় না, একদম যখনই কেউ কোনো জিনিস দেবে, হেলমেট দেবে, সিট কভার দেবে, ওটা সবাই দেয়, কেউ করে সেগুলো পয়সা বাড়িয়ে নিয়ে দেয়, ঠিক আছে। তো আমি এটা বলবো, আপনি অন্যান্য জায়গাতে কাস্টমারদের ক্ষেত্রে এটাই বলবো যে আমাদেরও আছে, আমাদের গাড়ির সাথে সিট কভার, হেলমেট, ফুটম্যাট, সমস্ত কিছু যেগুলো সবাই দিয়েছে সেগুলো সমস্ত কিছু আছে, কিন্তু তার সত্ত্বেও আপনারা একবার অন্য জায়গা থেকে দামগুলো একবার যাচাই করে আসুন, কেননা আমাদের এখান থেকে কাস্টমার এরকম হয়েছে অন্য জায়গার থেকে 10 থেকে 15,000 টাকা পর্যন্ত দাম কম এরকমও পেয়েছে। কারণ এটা আমরা এই কারণেই করতে পেরেছি শুধু ব্যাটারির জন্য, শুধু ব্যাটারির জন্য আমরা দামটা কম করতে পেরেছি। তো এখানে তো পরপর বিভিন্ন রকম কালার আছে, মানে এক একটা মডেলে 4টে করে কালার পাবো, তাই তো? 4 থেকে 5টা পর্যন্ত কালার রয়েছে, কালার ভ্যারিয়েন্ট সব রকম পেয়ে যাবেন, যে কোনো মডেল, অ্যাক্টিভা মডেল বলুন বা এই মডেলটা বলুন বা এই মডেলটা বলুন বা ওলা মডেল বলুন বা ডবল লাইট বলুন, সমস্ত মডেলের কালার ভ্যারিয়েন্ট রয়েছে। আচ্ছা, এখান থেকে তো ফাইন্যান্সের কি সুবিধা আছে? আচ্ছা, এখানে আমাদের ফাইন্যান্স রয়েছে, যদি বাজাজ কার্ড থাকে 0 ডাউন পেমেন্টও হয়ে যাবে, আর যদি বাজাজ কার্ড নাও থাকে তাও যেরকম পেপার ফাইন্যান্স হয় সেটা হয়ে যাবে, সেটাও হয়ে যাবে, তাই সেটা আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল লাইট যেগুলো আছে এগুলো মোটামুটি এগুলো 38 থেকে স্টার্টিং আছে, তাই তো? হ্যাঁ, আমাদের 38 থেকে স্টার্টিং আছে। 38-এ অ্যাকচুয়ালি আপনাকে মেন বললাম যে সব মাইলেজের উপর, 38-এ যেটা গাড়ি আছে 3 বছরের ওয়ারেন্টি দিয়ে, ওটা আপনার 45 থেকে 50 মাইলেজের গাড়ি আছে, লিথিয়াম ফেরোফসফেট 3 বছরের গ্যারান্টি থাকছে, 2 বছর গ্যারান্টি 1 বছর ওয়ারেন্টি একদম। আর যেটা লাইফ থাকছে 7 ইয়ার্স লাইফ, ডেলি একবার করে চার্জিং করলে 7 বছরটা লাইফ থাকছে। 7 বছর। কোম্পানি থেকে গাড়ি যখন আমরা সেল করছি, যদি কাস্টমারকে সার্ভিসটা না ঠিকঠাক দিতে পারি, তো নেক্সট কাস্টমার অন্য সাজেস্ট করবে না অন্য কাস্টমারকে আসার জন্য। তো এই মুহূর্তে আমরা টারম্যাকের গাড়ির সাথে আমরা সেই জিনিসটা আমরা খুব মানে ফিল করেছি যে কাস্টমার ফিডব্যাকটা খুব ভালো পাচ্ছি, প্লাস যখন আমরা নিজেদের ব্যাটারি দেওয়ার জন্য আমরা সেটা বুক ঠুকে দিতে পারছি, যার জন্য কি কাস্টমারকে আমরা যেটা বলছি কাস্টমার সেটা পাচ্ছে। ইভেন আমরা যেটা বলি যে 70 কিলোমিটার মাইলেজ, অ্যাকচুয়ালি সেটা আমরা টেস্ট করে দেখেছি 80 থেকে 90 মাইলেজ আসছে, তারপরে আমরা 10 কিলোমিটার কমিয়ে বলছি যাতে কাস্টমার ফিডব্যাকটা খারাপ না হয়। এই জিনিসটা একদম কেন এই জিনিসটা সব জায়গাতেই আপনি পাবেন, বলবে 100 কিলোমিটার কিন্তু আসছে 70 কিলোমিটার, কিন্তু আমি আপনাকে 70 বলছি, কিন্তু যেটা 70 কিলোমিটার গাড়ি বলছি ওটা কিন্তু পাবে 90 কিলোমিটার। আচ্ছা। আর আরেকটা সবথেকে বড় জিনিস যে এখন নতুন বছরে যেগুলো অফার চলছে, সমস্ত গাড়িতেই এখন অফ আছে, মোটামুটি 5 থেকে 6,000 টাকা করে অফ আছে গাড়ি। আচ্ছা, নর্মালি আমাদের যে দাম থাকে তার থেকে 5 থেকে 6,000 টাকা এখন অফ চলছে। আচ্ছা, এরকম কোনো ব্যাপার নেই তো যে আমাকে 1 লাখের গাড়ি নিতে হবে বা 60,000 টাকার গাড়ি নিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই? এরকম কোনো ব্যাপার নেই, মানে যে কোনো গাড়ি নিলে একটা চলছে। আমাদের প্রাইস লিস্ট আছে, কাস্টমার আসলে প্রাইস লিস্ট দেখানো হয়, তো যে গাড়িটা ধরুন যে গাড়িটা আমাদের নরমালি 72 এর গাড়ি থাকে সেটা এখন 66 এ যাচ্ছে, মানে 6,000 টাকা করে অফ আছে। আচ্ছা, বাহ, খুব সুন্দর। তো এই ছিল মোটামুটি টারম্যাকের একটা আমাদের জানকারি আমরা পেলাম আমাদের চ্যানেলের মাধ্যমে। গাড়ির সেলসের থেকে আমরা চেষ্টা করি যে কাস্টমারকে কি করে খুশি করা যায়, কেননা কাস্টমার গাড়ি কিনবে, গাড়ির সময় এমনি নর্মালি যখন কাস্টমার গাড়ি কিনতে আসে এমনি মনের মধ্যে খুশি থাকে, কিন্তু খুশিটা কতক্ষণ থাকবে, গাড়িটা নেওয়ার পর যদি সার্ভিসটা ঠিকঠাক পায় তবেই খুশি থাকবে। যদি গাড়িটা কেনার পর যদি সার্ভিস ঠিকঠাক না পায়, যদি কোনো প্রবলেম হয়, সে সেই শোরুমে গিয়ে গাড়িটা যদি 15 দিন 1 মাস ফেলে রাখতে হয়, তখন তার খুশিটা কমে যাবে। এটাই আমি লাস্টে এটাই বলবো যে আপনারা আসুন, অন্য শোরুমেতে গাড়ি আপনার দেখেও আসুন, গাড়ির কোয়ালিটি বলুন বা গাড়ির দাম বলুন বা সমস্ত কিছু চেক করে আসুন, তারপরে এসে আপনাদের এখানে আসুন, আমাদের গাড়ির কোয়ালিটি দেখুন, গাড়ির ব্যাটারি দেখুন, সার্ভিস দেখুন, আপনি অবশ্যই কোনোদিনও আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন না, মানে এখান থেকে আপনি খুশি হয়ে যাবেন। একদম। ঠিক আছে দাদা, আজকে এখানে থ্যাংক ইউ।